হেনা ও গো দয়ার আল্লাহ কি করিলে তুমি আমি তো সইতে আর পারি না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা পাড়া পড়শি কান্দে আমার চুপি চুপি স্বামী আমার কান্দে হাইরে ফুল বিছানা লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দাদ মা বোনেরা মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে গিয়েছে, তাহাজ্জুদ নামাজ শেষ করে কোরআন নিয়ে বসে গিয়েছে গো মা। ইতিমধ্যে খবর চলে আসে ওই মেয়ের মা দুনিয়া থেকে বিদায়। শাওরি জেরে বার করে যায় বলে বৌমা রে বাবাকে দেখলি না আমাকে দেখবি চল যাই চল মাটি দিয়ে আসি গি তাকে দাফন কাফন করে আসি গি। মা বোনেরা গো এইবার মেয়েটা ডাক দিয়ে বলে ও মা আমি কাল যখন মাগরিবের নামাজের ভিতরে ছিলাম আমার স্বামী ওই টাইমে এসেছিল, আমার তার সাথে কোনো কথা হয় নাই। ও শাওরি মা আমার স্বামীর হুকুম এনে দিন আমি যাব আমার মায়ের দাফন কাফন করিতে। ও দরদি মা বোনেরা এইবারে স্বামী স্ত্রী খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে দোকান পাটের ভিতরে বসা ডাক দিয়ে বলে বাবারে শ্বশুর মারা গিয়েছে মাটি দিতে যাও না, শাওরি মারা গিয়েছে চলো যাই দাফন কাফন করে আসি গি। এইবার বেটায় উঠে বলেছে মা ও মা তোমরাই মাটি দিতে যাও আমি পারবো না, আমি মাটি দিতে যাইতে পারবো না, তোমার পুত্র বধূ নিয়া তোমরাই যাও, তোমার পুত্র বধূ নিয়া তোমরাই যাও। ও দরদি মা বোনেরা একটু লক্ষ্য করে খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে আল্লাহর বান্দা বান্দিগণ মাটির ওই পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, মাটির ওই পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তা যাইবা পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে আসিয়া কোলে নিবে তুলিয়া বারবার চুমু খাবে চোখের পানি তেলিয়া এই তেলিয়া ছেড়ে যাবে দুনিয়ার মায়ার বাঁধন কাটিয়া আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টায়া, আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টায়া পিপাসাতে কলিজা যাবে ফাটিয়া ফাটিয়া। আলেম উলামা ডাকিয়া গরম পানি করিয়া, আলেম উলামা ডাকিয়া গরম পানি করিয়া সাবান মাখাইয়া দিবে গোসল করিয়া করিয়া সাদা কাফন পরাইয়া পালকিতে শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া পালকিতে শুয়াইয়া কান্দে লইয়া যাবে তুমি কান্দিয়া কান্দিয়া কলা পাতা বিছায়া বাঁশের চালি বানাইয়া কলা পাতা বিছায়া মাটি দিবে তোমায় দুই পা দিয়া পারাইয়া পারাইয়া কবরেতে রাখিয়া সবাই যাবে চলিয়া, কবরেতে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে শেষ থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া। এই হলো ভাই দুনিয়া কারো
আপন কারো নয়। এই হইলো ভাই দুনিয়া, কারো আপন কারো নয়। আল্লাহ ছাড়া আপন তো আর পাইবা না, পাইবা না। নবীর সুন্নত মানিয়া দরুদ বেশি পড়িয়া, নবীর সুন্নত মানিয়া দরুদ বেশি পড়িয়া, নবীজিকে যাওরে খুশি করিয়া করিয়া। সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনাহ লাও মাফ করিয়া করিয়া, দুনিয়ার তালে পড়িয়া সময় দিলাম কাটাইয়া, দুনিয়ার তালে পড়িয়া সময় দিলাম কাটাইয়া, জাহান্নামের ইন্ধন হইয়া দেও না, দেও না। আল্লাহর বান্দা বান্দিগণ কানে লাগান, ও মা বোনেরা, এই যে মহিলাটা, মা বোনেরা, বেটা চলো মাটি দিয়ে আসি গে। বেটা উঠে বলেছে, মা আমি মাটি দিতে যাইতে পারবো না, তোমার পুত্র বধূ নিয়ে যাও। এবার মাও বলছে, বেটারে আমার মুখের কথা তোমার বউ বিশ্বাস করবে না, লিখিত কাগজ করে সিল দিয়ে দাও। যখন সিল দিয়ে দিয়েছে, এইবার স্ত্রী মনে করেছে আমার স্বামী যাইতে বলেছে। মা বোনেরা গো চলে গিয়েছে, নিজে হাতে মায়ের গোসল দিয়েছে, নিজে হাতে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সুন্দর করে গো মা কাফন দিয়ে মাকে শেষ বিদায় করে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে রুহের মাগফিরাত কামনা করে দিয়েছে। কি করে দিয়েছে? রুহের মাগফিরাত কামনা করে দিয়েছে। মা বোনেরা, সন্তান হলে সন্তান নয়, বাবা মা হলে বাবা মা নয়। মা বোনেরা, কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন সন্তান আছে মায়ের বুকের পুরো পায়া তুলি দিয়ে পার হয়। আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করুন, একটু খেয়াল করে শুনুন। এইবার মেয়ের বাবা মায়ের কবর রিয়াজুল জান্নাহ হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা গো, বাপ মা মারা পর 3 মাস পর শ্বশুর আর শাশুড়ি দাওয়াত খেতে গিয়েছে নিজের বাড়ির মাইক নিয়া। দাওয়াত খেয়ে ফিরবার পথে গো মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে স্বামী স্ত্রী 2 জনেই মারা গিয়েছে। এইবারে কি হলো গো মা, সকাল বেলা একবার মেঘ সাজ করে এসেছে, বিকাল বেলা আবার মেঘ সাজ করে এসেছে। মহিলাটা অজু স্থানে বদনা নিয়ে চলে গেছে অজুর জন্য। ইতিমধ্যে স্বামী বাড়ির ভিতর ঢুকে বলে, বিবি রে, ওরে বিবি, আমি তোমার সাথে কিছু কথা বলার জন্য এসেছি, আমি তোমার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। দরদি মা বোনেরা, মেয়েটা কি করলো, ঘরের ভিতর টেনে চেয়ারে নিয়ে যায় দিল, বসেন স্বামী, আমি ওযু করব, মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করব। ও স্বামী, আপনার সব আলোচনাগুলি আমি শুনবো, আপনি এখানে বসেন। আর আমি আপনাকে কি বলবো, রব ধরে এসে তোর সাথে কথা বলার দরকার নেই, বলবো কিনা বাবা, আমার বাপ মা মারা গেল, তুই মারিতে গেলে নি, আরে এখন কলা ধরে আসছিস, চলে যা, দরকার নাই, বলবো কি বলবো না বলেন? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, একটু লক্ষ্য করে শোনো গো মা। মেয়েটা কি করলো, স্বামীকে চেয়ার দিয়া বলে, বসেন স্বামী, আমি ওযু করব, মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করব, আপনার সব আলোচনাগুলি আমি শুনবো। জোরে ও দরদি মা বোনেরা, খেয়াল করে শুনুন। এইবারে নামাজ পড়ার পরে স্বামীর কাছে এসেছে, স্বামী বলেছে, বিবি রে, ওই বাড়ি পর্যন্ত আমাকে আজ্ঞায় দিয়ে আসো রে বিবি, আজ কেন রে আমাকে ভয় লাগতেছে, আমি যাইতে পারছি না। সঙ্গে সঙ্গে স্বামীর মাথার করে উলনা তুলে দিয়েছে গো মা। এইবার স্বামীকে নিয়ে যাই 39 কদম, ওই পার মেয়ের ঘর, এই পার মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ও স্বামী যাও গা, আমি এখানেই দাঁড়িয়ে আছি, এর পার আমি আর পার হইতে পারবো না। এইবার স্বামী বলছে, বিবি রে, ওই ঘর পর্যন্ত আমাকে আজ্ঞায় দিয়ে আসো, আমি রে ভয় পাইতেছি, যাইতে পারছি না। মেয়ে ডাক দিয়ে বলো, স্বামী
আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমার কাছে রহমতের ফেরেশতারা আছে আমি যদি ওই পার যাই রহমতের ফেরেশতারা থাকবে না ও স্বামী তুমি যাও গা আমি চলে যাই খোদার মা বোনেরা বাড়িতে যায় গেট সুন্দর করে আটকাইছে যেহেতু কেউ নাই বাড়িতে মজবুত করে আটকে দিয়েছে দেহে আগুন ধরে গিয়েছে গো মা আল্লাহর কোরআন নিয়ে বসে গেছে কোরআন পড়তে পড়তে চোখে ঘুম চলে এসেছে কোরআনটা তুইয়া ঘুমিয়ে পড়েছে এদিকে শয়তান বন্ধুর দরজায় ডাক দেয় ও বন্ধু আমি আয়া পড়েছি দরজাটা খুলে দাও আজকে কেন ভয় লেগেছে মেঘসাজ করে এসেছে এইবার মেয়েটা ডাক দিয়ে বলেছে ওরে দুষ্টু ওরে শয়তান পুরুষ কা পুরুষ তোর পায়ে কাদা নাই কেন বৃষ্টি হলে ঝড় হলে কাদা থাকবে তোর পায়ে কাদা নাই তুই বাটপারি করেছিস আজ সারা রাত যদি আমার দরজায় কা কা করিস তোর জন্য চিরতরে আমার দরজা বন্ধ আমার দরজা তোর জন্য চিরতরে বন্ধ আর কোনদিন খুলবো না তুই এখানে চলে রাত্র পড়াই শেষের দিকে রাত্র পড়াই শেষের দিকে ও দরদ মা বোনেরা এইবার স্বামী বাড়িতে এসে ডাক দেয় বিবি রে ওরে বিবি দরজা খুলো ও বিবি আমি তোমার স্বামী আয়া পড়েছি দরজা খুলো মেয়ে সজাগ পাই না গো মা দরজার ভিতরে শব্দ করে ডাক দেয় ওরে বিবি দরজা খুলো আমি আয়া পড়েছি মেয়ে ডাক দিয়ে বলে কে গো তুমি কে আমার ঈমান নষ্ট করার জন্য এসেছো আমার স্বামী কোনদিন এরকম রাত্রে বাসায় ফিরে না তুমি আমার ঈমান নেওয়ার জন্য এসেছো চলে যেতে পারো আমি কখনো তোমার জন্য দরজা খুলবো না এবার ডাক দিয়ে বলছে ওরে বিবি আমি তোমার স্বামী দরজাটা খুলে দাও তুমি যদি আমার স্বামী হও বৈঠক ঘরে বিছানা করা রয়েছে ওখানে যায় ঘুমিয়ে পড়ো রাতখানা পরিষ্কার হোক তোমার আমার পরিচয় হয়ে যাবে তোমার আমার পরিচয় হবে রাত্রির বেলা নয় দিনের বেলা কখন দিনের বেলায় স্বামী ঘুমিয়ে পড়েছে এইবার স্বামী স্বপ্ন দেখে পূর্ব দিকে দাউ দাউ করে আগুন জ্বলে দক্ষিণের দিকে দিয়া কয়েকটা ছেলে মেয়ে সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে উত্তর দিক দিয়ে দেখে গোমা একটা শুকুরনি আর শুকুরনি পায়খানা করে পায়খানা খাইতেছে পশ্চিম দিক দিয়ে দেখে একটা নারী একটা পুরুষ সোনার চেয়ারে বসে ময়ূরের পাংখা দিয়ে বাতাসে খাইতেছে ও দরদি মা বোনেরা লক্ষ্য করুন এইবার স্বামী ডাক দেয় ওরে বিবি বিবি রে তুমি আইলা না আমার স্বপ্নের ব্যাখ্যা গুলি শুনলা না নিয়ে জোর মারি এসে বলে কি হয়েছে তোমার নাতে ওরে বিবি পূর্ব দিকে দাউ দাউ করে আগুন জ্বলেছে এবার মেয়েটা কান্দে আর বলে পূর্ব দিকে যাহা দেখেছো মনের আগুন আমার আগুন যখন পড়তাম আমি কোরআন দক্ষিণ দিকে যাহা দেখছো ছেলে মেয়ে তোমারই খাতিরে আল্লাহ ফালাইয়াছেন সাগর উত্তর দিকে যাহা দেখছো পিতা মাতা তোমারই খাসলতে আল্লাহ বানাইয়াছেন শুকর পশ্চিম দিকে যাহা দেখছো পিতা মাতা আমারও খাতিরে আল্লাহ দিয়াছেন বেহেশত আর দিব সময় আছে মুনাজাত দিতে টাইমটুকু চলে যাবে কি হয়েছে কেন নিতে আসবে বেশি আমার বাড়িতে কেউ আসার নাই আমি না রাতক্ষণ থাকবো না বেটি আমার কোরআনটা পড়া হয় না না আমি থাকবো না না আমি এখানে কোরআন পড়া হবে না আমার কোরআন দুটি পারা আছে আমি পুরো কথা বলবো কালকে কাল শুক্রবার আছে আমি কোরআনটা বক্সাবো আমি থাকবো না আর রবিবার দিন আমাকে ভোরে বাড়ানি লাগবে আমি এখানে থাকি সুযোগ পাবো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি শুনলে গতি গেলে গতি আসলে কাজলি মুড়ে গেছিলে বাড়ি গেছিলে আনসারের কাছে গেছিলে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
শুনতে ভালো লাগে, খালি শোনো, আমল করার তরফ নাই। আমল করা লাগবে, তিনজন সাথী পাওয়া যাবে, সঙ্গী পাওয়া যাবে। একটা মুমিন বান্দার সাথে ভালোবাসা করো, এত ভালোবাসা করো, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে দেখা মাত্র যাতে চিনিতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, নেই কোনো নেই মালিক ছাড়া, নেই কোনো নেই মাবুদ ছাড়া, নেই কোনো নেই মাশুক ছাড়া, তুমি ছাড়া আপনার কেউ